আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জাতির প্রাণ কেন্দ্র হলো মদিনা। যে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাইয়্যিবা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিম শরীফ। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা তাইয়্যিবাতুন ইয়ানি আল মদিনা, অর্থাৎ মদিনা হলো তাইয়্যিবা, পবিত্র। ওয়া ইন্নাহা তানফিল খাবাসা, মদিনা খাবাসাতকে, ময়লা আবর্জনাকে, প্রতারকদেরকে এইভাবে দূর করে দেন, কামা তানফিন নারু খাবাসাল ফিদ্দা, যেরকম আগুন রূপাকে পুড়িয়ে দিয়ে তার থেকে ময়লাকে দূর করে দেন, ঠিক মদিনা তার থেকে ময়লা আবর্জনাকে এভাবে দূরে ফেলে দেন। আল্লাহ তাআলা মদিনার নাম করেছেন তওবা করে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিম শরীফে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা সাম্মাল মদিনাতা তওবা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মদিনার নামকরণ করেছেন তওবা করে। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 445 নং পৃষ্ঠা। মদিনার আরও অনেক নাম রয়েছে, এর মধ্য থেকে দুইটা নাম আমি আপনাদেরকে উপস্থাপন করেছি হাদিস শরীফ দ্বারা, যার অর্থ হলো পবিত্র। অতি মর্যাদাবান মদিনা, যাকে মহান আল্লাহ এবং তার রসুল তাইয়্যিবা তওবা করে নামকরণ করেছেন, পবিত্র বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আগমন করেন, তখন মদিনার অবস্থা এমন ছিল, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহামারীর আস্তানা ছিল মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করার পরে এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, যে আয় আল্লাহ, আপনি আমাদের নিকট মদিনাকে প্রিয় করে দেন, কাহুব্বিনা মক্কাতা আও আসাদ্দা, যেমন আপনি মক্কাকে আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন, মদিনাকে মক্কার চেয়ে আরও বেশি প্রিয় করে দেন আমাদের কাছে মদিনাতুল মুনাওয়ারাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, আয় আল্লাহ, আমাদের স এবং মুদের মধ্যে বরকত দান করেন। ওয়া সাহিহা লানা, এবং আমাদের জন্য মদিনাকে স্বাস্থ্যকর পরিবেশ করে দেন। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, এবং মদিনা থেকে জ্বর সরিয়ে দেন, দূর করে দেন জহফার দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা মদিনাকে সুস্বাস্থ্যকর পরিবেশ করে দিলেন এবং মদিনার প্রকাশ্য এবং আভ্যন্তরীণ সমস্ত অকল্যাণ দূর করে দিলেন এবং প্রকাশ্য আভ্যন্তরীণ সমস্ত কল্যাণের ধনভাণ্ডার মদিনার মধ্যে ভরপুর করে দিলেন এবং সমস্ত কল্যাণের ধনভাণ্ডার উৎসমূল করে দিলেন। মদিনার অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত রয়েছে মদিনার শ্রেষ্ঠত্বের ব্যাপারে। এর মধ্য থেকে একটা হলো যে কিয়ামতের আগে সব জায়গা থেকে ঈমান আস্তে আস্তে উঠে যাবে,
কোনো ইমানদার পাওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তে শুধু ইমানদার থাকবে মদিনাতে, আর মদিনার থেকে যখন উঠে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনার দিকে এমনভাবে প্রবেশ করবে, অর্থাৎ পৃথিবীর সব দিক থেকে ঈমান উঠে মদিনার দিকে ঈমান এমনভাবে ঢুকবে, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমনিভাবে গর্তের সাপ সারাদিন ঘুরে ফিরে আবার গর্তের মধ্যে এসে প্রবেশ করে, ঠিক মদিনার দিকেও ঈমান এভাবে কিয়ামতের আগে প্রবেশ করবে, তখন অন্য কোথায় আর ঈমানদার থাকবে না। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 252 নং পৃষ্ঠা। 2, মদিনার শ্রেষ্ঠত্বের মধ্যে আর একটা হলো যে মদিনাবাসীদের সাথে যদি কেউ প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তাহলে সে একবার নিঃশেষ হয়ে যাবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, আন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াকিদু আলাল মদিনাতি আহাদুন ইল্লা ইন মাআ, যে কেউ মদিনাবাসীদের সাথে প্রতারণা করে তাহলে সে একেবারে নিঃশেষ হয়ে যাবে, একেবারে মিশে যাবে, কামা ইয়ানমাউল মিলু ফিল মাই, যেমনিভাবে লবণ পানির মধ্যে গলে যায়, অর্থাৎ ওই প্রতারক যে বা যারা প্রতারককে আশ্রয় দিবে সেও এরকম মিটে যাবে, শেষ হয়ে যাবে। 3, মদিনার বৈশিষ্ট্যের মধ্যে মর্যাদার মধ্যে আর একটা হলো যে কিয়ামতের আগে দাজ্জাল আবির্ভূত হবে, কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করবে না, মদিনাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তার রোগ ভয়ভীতিও মদিনার মধ্যে প্রবেশ করবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, যে দাজ্জালের প্রভাব মদিনার মধ্যে প্রবেশ করবে না, লাহা ইয়াউমা ইজিন সাবাতু আবওয়াবিন, ওই সময়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 7টা গেট দরজা থাকবে, আলা কুল্লি বাবিন মালাকানে, আর প্রত্যেকটা গেটের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন মদিনার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। মদিনার বৈশিষ্ট্যের মধ্যে মর্যাদার মধ্যে অন্যতম মর্যাদা হলো মসজিদে নববী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বহস্তে গড়া। যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সুনান ইবনে মাজাহ, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসালাতুহু ফি মসজিদি বি 50,000 সালাহ, আমার মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের মতো। সুনান ইবনে মাজাহ হামিদিয়া 102 নং পৃষ্ঠায়। মদিনার বৈশিষ্ট্যের মধ্যে সম্মান এবং মর্যাদার মধ্যে অন্যতম আরেকটা মর্যাদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বহস্তে গড়া মসজিদে নববীর মধ্যে 1 খণ্ড ভূমি, যেটা জান্নাতের টুকরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল,
মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর আর আমার হুজরাখানা এবং আমার এই মসজিদের মিম্বারের মাঝখানে জায়গাটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটা বাগান, একটা টুকরা। সুবহানাল্লাহ। ওয়া মিম্বারি আলা হাউজি, এবং আমার যে মসজিদের মিম্বার তা আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন সেই বরাবর সে হাউজে কাউসারের উপরে রয়েছে, অর্থাৎ আমার মিম্বরের নিচেই সে হাউজে কাউসার রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 252 পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য বরকতের দোয়া করেছেন। এটা মদিনার একটা শ্রেষ্ঠত্ব। এ ব্যাপারে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকাত। আয় আল্লাহ, আপনি মক্কার মধ্যে যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। মদিনার সৌভাগ্যের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব সৌভাগ্য মদিনার জন্য, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে বসবাস করেছেন। সেই মদিনার মধ্যে রয়েছেন আমাদের প্রাণের প্রিয় নবী, দুজাহানের সর্দার, সাইদুল মুরসালিন, খাতিমুন নবীন, শাফিউল মুজনবিন, নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মদিনার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব। প্রত্যেক সমর্থমান ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, প্রত্যেকের উচিত এ জিয়ারতে মদিনা মতো সৌভাগ্য অর্জন করা, নিজেকে ধন্য করা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আন্নাকুম ইযলামু আনফুসাহুম, হে রাসূল, তারা যদি নিজের আত্মার উপর জুলুম করে থাকে, পাপ করে থাকে, জাউকা, তারা যেন আপনার কাছে আসে, আপনার নবীর দরবারে এসে হাজিরা দেয়, ফাস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে স্বীয় কৃতকর্মের পাপের জন্য, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চান অর্থাৎ সুপারিশ করেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই ওই সমস্ত গুনাহগার উম্মতরা আল্লাহকে তওবা গ্রহণকারী পাবেন এবং দয়ালু পাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবেন। আর সেখানে তওবা কবুল হওয়ার অর্থ সে নিজে পাপ মুক্ত হলো, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলো, নৈকট্য অর্জন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহারে উপস্থিত হয়ে সালাতু সালাম পাশ করা, এটা বহুত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলত এবং মর্যাদার অর্জন করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়ায়া সালাতু সালাম পেশ করার মতো সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করক। এবং যে আয়াতে কালিমা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই আয়াতে কালিমা, ওয়ালা আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এই আয়াতে কালিমার ফজিলত মর্যাদা হাসিল করার তৌফিক দান করুক। সূরাতুন নিসা ৬৬ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মদিনা, মসজিদে নববী
এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে জিয়ারত করার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন।